রিসার্চটা আপনি কখন করবেন না, যখন আপনার মনে একটা কোশ্চেন আসবে। এই কোশ্চেনটা কখন আসবে? যখন আপনি কোনো একটা জিনিস খুঁজবেন, খুঁজতে গেলে তখন আপনি বুঝবেন যে আচ্ছা এই জিনিসটা এইরকম, এই জিনিসটা কেন এইরকম, বা এই জিনিসটা কি অন্য কোনো রকমভাবে কিছু করা যেতে পারে। এই যে কিউরিয়াসিটি, এই যে আর্জটা জানার জন্য, এই জিনিসটা নতুন ছেলেমেয়ের মধ্যে, নিউ জেনারেশনের মধ্যে থাকাটা দরকার, তবে গিয়ে তারা রিসার্চে ইন্টারেস্ট পাবে। আমাদের এখানে কলেজে বিএসসিতে যে ক্যারিকুলার আমরা জেনারেলি দেখতে পাই, সেখানে কিন্তু কোনো রিসার্চ ওয়ার্ক নেই। দুটো রয়্যাল সোসাইটির মেম্বার একসাথে হওয়া, এটা নিঃসন্দেহে আমার কাছে একটা খুব আনন্দের ব্যাপার এবং গর্বের ব্যাপার তো বটেই। জাস্ট হাওয়ায় আপনার চাষ হচ্ছে, কথাটা শুনতে অনেকটা অবাস্তব লাগে, যেখানে ওরকম একটা ভাসমান প্ল্যাটফর্ম থাকবে এবং সেই ভাসমান প্ল্যাটফর্মে আশেপাশে চারিদিকে একটা মিস্ট ক্রিয়েট করা হবে, একটা ধোঁয়াশা, একটা কুয়াশা টাইপের ক্রিয়েট করা হবে নিউট্রিয়েন্টসের। শুনতে একটা ফিউচারিস্টিক মুভির গল্পের মতো লাগছে। এক্স্যাক্টলি কিন্তু এটা ইউরোপের বহু দেশে কিন্তু চলছে। আচ্ছা, প্র্যাকটিক্যালি হচ্ছে? এটা প্র্যাকটিক্যালি হচ্ছে। এমন অনেক কোম্পানি আছে যারা কিন্তু লার্জ স্কেলে এটাকে প্রোডাকশন করছে, মানে ফলন, বিভিন্ন ধরনের ফসলের ফলন তারা করাচ্ছে। আগে আমাদের ধারণা ছিল গ্রাম মানেই চাষবাস করবে, কিন্তু এই যে আরবানাইজড ভার্সন অফ এগ্রিকালচার, যেটা এই যে জিনিসটা, এটা নতুন একটা ডিরেকশন।